পক্ষ থেকে আমাদের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী একদম 8টা থেকে আমরা ক্লাস শুরু করার জন্য চেষ্টা করছি এবং আমরা উপস্থিত হয়ে গেছি। আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন আপনাদেরকে অনেক অভিনন্দন। আপনারা অনেক দিন ধরেই আপনাদের প্রস্তুতি নিয়ে যাচ্ছেন এবং আপনাদের প্রস্তুতি যাতে উত্তরোত্তর আরো ভালো হয় সেজন্যই আমার স্কুলের পক্ষ থেকে আমাদের এই বিশেষ আয়োজন। আপনারা যারা প্রস্তুতি নিচ্ছিলেন আপনাদের প্রস্তুতি আরো যাতে ভালো হয় সেজন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি। আমাদের মেন্টররা নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং আপনারাও আমাদের সাথে যথাসময়ে উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান সময় দিয়ে আপনারা কোর্স করছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের পরীক্ষা যাতে আশানুরূপ রেজাল্ট নিয়ে আসতে পারে সেই জন্যই আমার স্কুলের পক্ষ থেকে আয়োজন। আপনারা যারা অপেক্ষা করতেছিলেন খুব দ্রুতই আমাদের সাথে সংযুক্ত হয়ে যান এবং যারা সংযুক্ত আছেন অলরেডি তারা লিপ নিয়ে চলে যাবেন না, সেই কামনায় আপনাদের সাথে আমার। রাজিয়া সুলতানা আছে। রাজিয়া সুলতানা প্রথম থেকেই আমি আমার ক্লাস থেকেই দেখতেছি যে সে একদম ফার্স্ট থেকেই থাকে, তাকে একটা বিশেষ ধন্যবাদ সে পায়। তারপরে উম্মে হাফসা আছে, ওয়ালাইকুম সালাম। আজকে আমরা নতুন একটা টপিক পড়ব, টেক কোশ্চেন। সেটা মনে হয় আগে পড়া হয় নাই, কিন্তু টপিকটা খুবই ইজি। পড়া না হয়ে থাকলেও টপিকটা খুবই ইজি। আমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ি তাহলে কিন্তু আমরা আমাদের এখান থেকে যে 1-2 নাম্বার আসবে, গ্রামারের প্রত্যেকটা পার্ট থেকে একটা বা দুইটা পার্ট আসবে। যেমন আর্টিকেল থেকে 1-2টা আসে, রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 1-2টা আসবে। মানে 7-8টা পয়েন্ট থেকে যদি দুইটা করে আসে তাও তো 7 থেকে 14টা আসবে। আর দেখা গেছে যে স্পেলিং কারেকশন আসবে, তারপরে প্রনাউন্সিয়েশন কারেকশন থেকে 1-2টা আসতে পারে, ট্রান্সলেশন আসবে, বাংলা থাকবে ইংরেজি করা লাগবে, ইংরেজি থাকবে বাংলা করা লাগবে, এরকম মিলে আসবে আর কি। রাবিয়া বিনতে ওয়াহাব, লিয়া আগে থেকে আমাদের সাথে যুক্ত আছে। ওয়ালাইকুম সালাম রাবিয়া বিনতে ওয়াহাব। আজকে মনে হয় দেখছি আপনিও শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। কতজন সংযুক্ত আছে? 4-5 জন মনে হয় আছে অলরেডি। 7 জন। আচ্ছা, আমরা আগের মতোই আমরা প্রথমে কিছু রুলস পড়বো, গ্রামাটিক্যাল গতানুগতিক যে রুলস এর মধ্যে দিয়ে চলতেছে সেই রুলস গুলাই পড়বো এবং শেষে আমরা একটা ডেমো এক্সামের জন্য ব্যবস্থা রেখেছি। আমরা সেই ডেমো এক্সামটা দিয়ে আমাদের রুলস গুলাই পড়ে যা বুঝতে পারলাম সেটার একটা কনক্লুশন টানা যাবে। মাহিয়া শারমিন, ওয়ালাইকুম সালাম। তাহলে আমরা শুরু করি। এখন যারা প্রথম থেকে সংযুক্ত হচ্ছে না, দেখা গেছে যে আমরা যখন এক্সামে চলে যাই তখন প্রথম দিকের রুলস গুলা সে না পাওয়ার কারণে এক্সামে গেলে আবার একটু বিব্রত বোধ করে, সে কিন্তু স্পষ্ট বুঝতে পারে না। সেই জন্য একদম ক্লাসে প্রথম থেকে উপস্থিত থাকাটা খুবই ম্যান্ডেটরি। ঠিক আছে, যাই হোক আমরা শুরু করি। তাহলে আজকে আমাদের টপিক হলো টেক কোশ্চেন। গ্রামারের বলা যায় একদম ছোট্ট একটা টপিক এবং খুবই ইজি। সুবর্ণা আক্তার রাজ সেও আমাদের সাথে থাকে, কানেক্ট। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আমরা শুরু করি। টেক কোশ্চেন বলতে আমরা যেটা বলি, যেমন আমরা বাংলা কারোর সাথে কথাবার্তা বলতে গিয়ে যেমন আমরা বলি যে আমি আজকে ঢাকা যাব, আমি কি যাব না? এই যে পরে একটা কোশ্চেন রেখে দেয়, মানে আমি যে যাচ্ছি সেটাকেই বোঝাচ্ছে, তাহলে কি আমি যাব না? সে কাজটি করছে, সে কি করবে না? এই যে শেষে একটা নাবোধক প্রশ্ন করছে, কিন্তু প্রশ্নের উত্তরটা হ্যাঁ বোধকি না, করবই তো। যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমি কি নিব না? অবশ্যই নিব। মানে শেষে আমরা যে একটা কোশ্চেন মার্ক রেখে দেই সেটাই টেক কোশ্চেন ইংরেজিতে। যে আমি প্রথম যে সেন্টেন্সটা বলছি তারপরে সেই সেন্টেন্স অনুযায়ী একটা কোশ্চেন রেখে দিলাম যে আমি কি করব না, আমি কি খাবো না, আমি কি যাব না, সেটাই হলো ইংরেজি টেক কোশ্চেন। জি, কোশ্চেন রেখে দেওয়াই টেক কোশ্চেন। লিয়া ধন্যবাদ। কোশ্চেন রেখে দেওয়ার নামটাই হলো টেক কোশ্চেন। মানে আমি যেটা বলছি সেটা ঠিকই আছে, এটাই করতেছি, তারপরে আবার বলতেছি আমি কি করব না।
আচ্ছা, তাহলে প্রথমে প্রাথমিক আমরা কিছু নিয়ম নীতির কথা বলে নেই, যেগুলো একদম সব সেন্টেন্সের ক্ষেত্রে এই নিয়ম নীতিগুলো আসবে। এক নম্বর কথা হলো, মূল যে সেন্টেন্সটি থাকবে সেটা সব সময় অপরিবর্তিত থাকবে, সেটাতে আমাদের কোনো হাত দেওয়া লাগবে না। মূল প্রথম যে সেন্টেন্সটা থাকবে প্রথমের টুক, সেটা কনস্ট্যান্ট, ধ্রুবক, সেটার আমাদের কোনো ধরনের পরিবর্তন করার প্রয়োজন নাই। মূল সেন্টেন্সের শেষে একটা কমা বসাইতে হবে। এই কমাটাও কিন্তু এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্সামে শুধু কমাটা নাই, দেখা গেছে আমাকে 4টা সেন্টেন্স দিয়ে দিবে, যে দেখো হুইচ ওয়ান ইজ কারেক্ট, এক জায়গায় কমা নাই, আরেক জায়গায় শেষে নোট অফ ইন্টারগেশন নাই, আরেক জায়গায় দেখা গেছে যে আমার যে নেগেটিভ করা আছে নেগেটিভ করা নাই, আরেক জায়গায় দেখা গেছে আমার যে অক্সিলারি ভার্ব সেটাই ভুল আছে। তাহলে আমার যদি অপশনের মধ্যে শুধু কমাটাকে তারা গুরুত্ব দেয় এবং কমাটা যেই জায়গায় নাই সেটাকে যদি আমার আইডেন্টিফাই করতে বলে, তাহলে কিন্তু এই কমার বিষয়টাও জানা গুরুত্বপূর্ণ। তারপর ট্যাগ কোশ্চেন এর সাবজেক্ট সর্বদা মূল সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন হবে, অর্থাৎ মূল সেন্টেন্সে যে সাবজেক্ট হবে, অর্থাৎ মূল সেন্টেন্সের সাবজেক্ট যদি হয় রহিম, তাহলে ট্যাগ কোশ্চেনে গিয়ে হবে হি। মূল সেন্টেন্সের সাবজেক্ট যদি হয় রহিমা, তাহলে তার ট্যাগ কোশ্চেন হবে গিয়া শি। ঠিক আছে, মূল সেন্টেন্সের সাবজেক্ট যদি কোনো অবজেক্ট হয়, কোনো বস্তু হয়, তাহলে গিয়া হবে ইট। যদি এখানে প্লুরাল হয় ওইখানে হবে দে। অর্থাৎ মূল সেন্টেন্সের সাবজেক্টের উপর ভিত্তি করে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে প্রোনাউনটা। ট্যাগ কোশ্চেন গঠনে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, অক্সিলারি ভার্বের উপরই ট্যাগ কোশ্চেনটা হয়। তারপরে কথা হলো, অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয় এবং সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে ডো, ডিড, ডাস ব্যবহার করতে হবে। অর্থাৎ আমার যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নাই, ঠিক আছে না। তারপরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে বলে সেখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। কিন্তু এই টেন্সে যদি আমাদের সেন্টেন্স থাকে তাহলে সেটাকে ট্যাগ করার সময় ডো, ডিড অথবা ডাজ দিয়ে সেটাকে অক্সিলারি ভার্ব হিসেবে বানায় নিতে হবে। তৃষা নমস্কার। তারপরে নেগেটিভ, তৃষা নমস্কার বলছে, নেগেটিভ সেন্টেন্স যদি থাকে, অর্থাৎ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক থাকে তাহলে ট্যাগ হবে নেগেটিভ, আর যদি সেন্টেন্সটা নেগেটিভ থাকে তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। এটুকু হলো একদম বেসিক কথা। প্রথমটা মূল সেন্টেন্সটা অপরিবর্তিত, মূল সেন্টেন্সের পরে একটা কমা, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট মূল সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন হিসেবে বসবে। ট্যাগ কোশ্চেন গঠনের সময় অবশ্যই অক্সিলারি ভার্ব গঠন করতে হবে এবং অক্সিলারি ভার্বের শর্ট ফর্মটা ব্যবহার করতে হবে। তারপরে যদি অক্সিলারি ভার্ব আমার মূল সেন্টেন্সে না থাকে তাহলে ডো, ডিড, ডাজ ব্যবহার করব। সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে ট্যাগটা নেগেটিভ হবে, সেন্টেন্স যদি নেগেটিভ থাকে ট্যাগটা অ্যাফার্মেটিভ হবে। ঠিক আছে, এতটুকু হলো একদম প্রাইমারি লেভেলের কথাবার্তা, যেটা আমার প্রত্যেকটা কোশ্চেনের সাথে সম্পর্কিত থাকবে। ওকে, আমরা তারে পরবর্তী স্লাইডে যাই, দেখি। এখন এই যে সংক্ষিপ্ত রূপগুলা, এইগুলা একদম মুখস্থ করে নেওয়া, ফরজে আইন মুখস্থ করতেই, এর বিপরীতে কিছু নাই। যেমন এম, এটা যখন ট্যাগ কোশ্চেনে হবে নেগেটিভ, এইন্ট অথবা আরেন্ট, এইন্ট অথবা আরেন্ট দুইটাই হতে পারে। আর আরেন্ট, ইজ, ইজেন্ট, ওয়াজ, ওজেন্ট, ওয়ার, ওয়ান্ট, হ্যাভ, হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাডেন্ট, ক্যান্ট, ডোন্ট, ওন্ট, শান্ট, শুড, কুডেন্ট, ডাজেন্ট, ডোন্ট। অর্থাৎ এই ট্যাগ কোশ্চেনগুলোর সংক্ষিপ্ত রূপ আমাদের সেন্টেন্সে ব্যবহৃত হবে, এগুলা মুখস্থ করে নেওয়াটা কম্পালসারি, এর কোনো বিপরীত নেই। আফরিন সুলতানা শারমিন, ওয়ালাইকুম সালাম। এই স্লাইডটা যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, যদি কারো মুখস্থ না হয় বই থেকে মুখস্থ করে নিবা অথবা এটা স্ক্রিনশট নিয়ে রাখবা। এখানে এটা একটু বিপরীত, এম এর ট্যাগ হবে এইন্ট অথবা আরেন্টও দেওয়া যায়, এইন্ট দিলেই আমার মনে হয় যে ভালো হয়। আর সবগুলোর সাথেই শুধু নট, 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 নট সংযুক্ত। আরেন্ট, ইজেন্ট, ওয়াজেন্ট, ওয়ান্ট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট সবগুলোর সাথেই নট সংযুক্ত। যদি আমার মেইন সেন্টেন্সে এই অক্সিলারি ভার্বগুলাই থাকে এই পাশের গুলাই, তাহলে ট্যাগ কোশ্চেনে এই পাশের গুলাই হবে। মেইন সেন্টেন্সে যদি এইগুলা থাকে ট্যাগ কোশ্চেনে এইগুলা হবে। ঠিক আছে, অর্থাৎ মেইন সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ ট্যাগে নেগেটিভ, মেইনে নেগেটিভ ট্যাগে অ্যাফার্মেটিভ।
এটি হলো বেসিক কথা, এবং এই স্লাইডটা মুখস্থ করে নেওয়া বাধ্যতামূলক। তারপর এটাই যাই। এখন হলো একদম ফার্স্ট রুলটা কি বললো দেখি। ফার্স্ট রুলটা জুম করে নেই, তাহলে স্পষ্ট ক্লিয়ার বোঝা যাবে। আচ্ছা, দেখেন প্রথম যেটি কথাটা আমরা বলছি সেটাই, বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোশ্চেনে নেগেটিভ হবে, এবং বাক্যে যে অক্সিলারি ভার্ব থাকবে সেই অক্সিলারি ভার্বটি ট্যাগ হিসেবে বসবে। যেমন হি ক্যান গো টু দ্য ইউনিভার্সিটি বাই বাস, সে বাসে করে ইউনিভার্সিটিতে যেতে পারে। এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক সেন্টেন্স, সে যাবে, বাসে করে সে যাবে। এখানে কি বলছে যে আমার যে অক্সিলারি ভার্ব সেটাই আমার ট্যাগের এখানে বসবে। তাহলে অক্সিলারি ভার্বটা কি আছে? ক্যান। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আমার ট্যাগটা হবে নেগেটিভ, নট বসবে, ক্যান নট, ক্যান্ট। আর বলছে যে এখানের যে সাবজেক্টটা থাকবে এটাই এখানে আবার সাবজেক্ট হিসেবে বসবে, তাহলে হি থাকবে। এখানে যদি নাম থাকতো তাহলে প্রনাউন হিসেবে বসতো, যেহেতু এখানে প্রনাউন আছে সোজাসুজি প্রনাউনটাই পাশে চলে আসছে। আর শেষে নোট অফ ইন্টারগেশন, প্রশ্নবোধক একটা চিহ্ন থাকবেই। নোট অফ ইন্টারগেশন থাকাটা বাধ্যতামূলক, অবশ্যই থাকবে। এইটা যদি কেউ না দেয় ট্যাগ কোশ্চেনের শেষে, ট্যাগ কোশ্চেন পুরাটাই লেখছে, নোট অফ ইন্টারগেশন দেয় নাই, এখানে একটা কমা দেয় নাই, তাহলে তার আনসার সঠিক হওয়ার পরেও আনসার ভুল। ঠিক আছে? জি, ট্যাগ কোশ্চেন একদম সহজ, শুধু আমরা একটা রিভিশনের জন্য রাখছি, তারপরে একটা দুইটা হয়তোবা আমাদের একটু রিমাইন্ডারের প্রয়োজন হতে পারে। ইরিন আক্তার, আইরিন আক্তারও আছে। ঠিক আছে, তারপর পরেরটা আসি। বাক্যটি নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে। আগের কথায় যেমন she won't dance in the party, she won't dance in the party মানে won't will not, যেহেতু নেগেটিভ আছে এখানে সেটা অ্যাফার্মেটিভে আসছে। উইল সে কি পার্টিতে ড্যান্স করবে? আগে বলছে যে সে করবে না, তারপর আবার করবে না, করব না। উত্তর হলো না। জি, তৃষা কান্ট হি, গুড। তারপর একটা আসি, এগুলো শুধু একটু রিমাইন্ডার দেওয়ার জন্য আমি লিখে রাখছি, তারপর আমরা কোশ্চেনে চলে যাব সরাসরি, ওইখান থেকে আমরা একটু নিজেকে জাজ করব। 3 নাম্বার কি বলছি? বাক্য যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করতে ডো, ডিড, ডাজ এর সাথে নট যোগ করতে হবে প্লাস সাবজেক্টের প্রোনাউন। আগেই বলে আসছি ডো, ডিড, ডাজ যোগ করতে হবে। হ্যাঁ, ক্যান মডাল থাকার পরেও ক্যান এর নেগেটিভ হবে কান্ট। ঠিক আছে, মডালটা অক্সিলারির মতোই কাজ করবে এখানে। তারপরে এটা বলো, এটার উত্তর দাও। শি নোস ইউ, এখানে ট্যাগ কি হবে? এখানে তো অক্সিলারি ভার্ব নাই। জি, টেন্স অনুযায়ী ভার্ব হবে লিয়া। তাহলে এখানে কি হবে? এখানে ট্যাগটা বলে দাও। এখানে হবে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমার অক্সিলারি ভার্বটা নিতে হবে ডাজ, আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ করে নিলাম ডাজন্ট শি। তারপর একটাই যাই, 4 নম্বরে। 4 নম্বরে কি বললাম? ডাজেন্ট শি, তৃষা, আফরিন, রাজিয়া সুলতান, জি ডাজেন্ট শি। আচ্ছা,
এখানে কয়েকটা ওয়ার্ড, এগুলো মুখস্থ করে রাখা বাধ্যতামূলক, যেমন হার্ডলি, স্কার্সলি, সেলডম, রেয়ারলি, রেয়ার, লিটল, ফিউ, নেভার, নাথিং, নাইদার, নান, নো ওয়ান, নান, নোবডি ইত্যাদি থাকলে ট্যাগ কোশ্চেনটা অলওয়েজ অ্যাফার্মেটিভ হয়। অর্থাৎ আমার এই কয়েকটা ওয়ার্ড মাথায় রাখতে হবে। জি উম্মে হাফসা, ঠিক আছে। বিকজ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইয়েস। লিয়ার ব্যাখ্যা খুবই সুন্দর হয়েছে, ধন্যবাদ। এই আমাদের মোটামুটি এরকম একটু হার্ড মানে ওয়ার্ডগুলা ইউজ করা হবে, যাতে এই যে যেমন সেলডম ইউজ করে দিল, আমরা সাধারণত পরিচিত না থাকলাম, হ্যাঁ এখানে নাইদার দিল, নাইদারের সাথে আমরা পরিচিতই, মানে এই ওয়ার্ডগুলাই সে তার জন্মগতভাবেই নেগেটিভ বোঝায়। তাহলে এই ওয়ার্ডগুলাই যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমার যে ট্যাগটা হবে সেটা অ্যাফার্মেটিভ হবে, কারণ মূল সেন্টেন্সটি নেগেটিভ থাকে। তাহলে মুখস্থ করা হচ্ছে হার্ডলি, স্কার্সলি, সেলডম, রেয়ার, রেয়ারলি, নান, নো ওয়ান এবং নোবডি, নেভার। এই সেন্টেন্স ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটা অ্যাফার্মেটিভ হবে। যেমন হি নেভার গোস আউট উইথ হিজ ডগস, তাহলে এখানে তার ট্যাগটা কি হবে? নোট অফ ইন্টারগেশন আমি দিয়ে দিলাম। এখানে যেহেতু নেভার আছে তাহলে এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, এখানে যেটা অ্যাফার্মেটিভ হবে, অ্যাফার্মেটিভটা কি হবে? ডাস হি, ডাস হি, রাইট। লিয়া রাজিয়া সুলতানা আগে উত্তর দিয়ে দিয়েছে, ধন্যবাদ। তারপরেরটাই আসি, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সব সেন্টেন্সের ক্ষেত্রে একই রুলস। ইম্পারেটিভ আমার 3-4টা সেন্টেন্স হবে, আমাদের 3-4টা সেন্টেন্সের রুল মোটামুটি একই লিখলাম। সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স এর ট্যাগ কোশ্চেন এ উইল ইউ বসে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত উইল ইউই বসে, একটা জায়গায় শুধু শেল ইউ বসে, এক জায়গায় শুধু শেল ইউ বসবে। যেমন যখন লেটস অথবা লেট আজ দিয়া প্রস্তাব বোঝাবে তখন এর ছাড়া ইম্পারেটিভ সেন্টেন্স যা আছে, লেট হিম অথবা শুধু লেট অথবা শুধু ভার্ব দিয়ে শুরু হয়েছে, সবার ট্যাগ কোশ্চেনের শেষে উইল ইউ বসবে। যেমন লাভ দা পুর, উইল ইউ। পাস দ্য সল্ট, লবণটা পাস করে দাও, উইল ইউ। সেজন্য আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখলেই ইজিলি বুঝে ফেলবো উইল ইউ। তারপর এটাই যাই, তারপর একটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস অথবা লেট আজ দ্বারা শুরু হয় এবং এই লেটস আজ দিয়ে যদি প্রস্তাব বোঝায়, যদি কোনো সাজেশন বোঝায়, যেমন লেটস গো হোম, চলো বাড়িতে যাই, হ্যাঁ, লেটস সি দ্য ম্যাটার, চলো বিষয়টা দেখি, এটা দিয়ে প্রস্তাব বোঝায় না যে আমি আরেকজনকে বলতেছি চলো এই কাজটা করি, তাকে একটা প্রস্তাব দিলাম, এরকম যদি প্রস্তাব বোঝায় তাহলে সেই ক্ষেত্রে শেল উই বসে। এর ছাড়া অন্য যত জায়গা আছে সব জায়গায় উইল ইউ বসবে, ঠিক আছে। যেমন লেটস গো হোম, শেল উই, এখানে এই লেটস থাকার কারণে এখানে আমরা শেল উই ব্যবহার করছি। এছাড়া যেমন 8 নম্বরে আছে লেট হিম অথবা লেট মি, হার অথবা দেম দ্বারা শুরু হলে উইল ইউ উই বসবে। শুধুমাত্র লেটস অথবা লেট আস দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয় থাকলে উইল ইউ বসবে, ওকে, ইয়েস। তারপরে এই রুলসটা একটু গুরুত্বপূর্ণ আছে, এটা একটু মাথায় রাখতে হবে। যেমন নান, নো ওয়ান, নোবডি, নাইদার ইত্যাদি দ্বারা সেন্টেন্স শুরু হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে বসবে, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে বসবে। এটা এই রুলসের কিওয়ার্ড দে। নান, নো ওয়ান, নোবডি, নাইদার এইসব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে সাবজেক্ট হিসেবে দে বসবে এবং ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ, কারণ নান, নো ওয়ান, নাইদার, নোবডি দিয়াই নেগেটিভ বোঝাচ্ছে, কেউই না, কারো ধারাই না, কেউই করে নাই, একজনও করে নাই, নেগেটিভ না বুঝো, তাহলে আমার ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। যেমন নোবডি হিয়ার লাইকস দ্যাট কাইন্ড অফ মিউজিক, এখানে কেউই এরকম মিউজিকটা পছন্দ করে না, তাহলে আমার সাবজেক্ট যদি দে বসে এখানে যে প্রনাউনটা, তাহলে এখানে কিন্তু আমি ডাজ বসাইতে পারতাম ডো এর জায়গায়,
এটাই ভুল হবে। এখানে দেখতেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে হয়তো এই জায়গায় আমি এস এর এস বসাইছি, ঠিক না, ভার্বের সাথে। কিন্তু এখানে ডো আসলো কেন, ডাজ না আইসা? ওই যে আগে রুলস যে বলে দিছে সাবজেক্ট বসবে দে, অক্সিলারি ভার্বটা বসছে এই দে অনুযায়ী। দে তো ডাস নিবে না, দে ডো নিবে, ঠিক আছে। এতটুকু মনে রাখতে হবে যে নান, নো ওয়ান, নোবডি, নাইদার এই শব্দগুলাই দিয়ে যদি সেন্টেন্স গঠন হয় তাহলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট দে বসবে এবং দে অলওয়েজ ডো অথবা ডিড নিবে, কখনোই ডাজ নিবে না। এই জিনিসটা খুবই কনসার্ন। পরেরটাই যাই। রুলস মোটামুটি আমাদের এগুলাই। আচ্ছা, পরের রুলসটা কি বললাম? 10 নম্বরে এভরিওয়ান, এনিওয়ান, একদম আগেরটার মতোই। নোবডি, নো ওয়ান ওটার মতোই। এভরিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ ইত্যাদি দ্বারা সেন্টেন্স শুরু হলে ট্যাগ কোশ্চেন এর সাবজেক্ট হিসেবে দে বসে। এই জায়গায়ও আগেও বলছি দে বসে, এই জায়গায়ও দে বসে, কিন্তু আগের বেলায় কি হয়েছিল, ট্যাগ কোশ্চেনটা হয়েছিল অ্যাফার্মেটিভ। এই ওয়ার্ডগুলাই যদি থাকে ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ, কারণ এই শব্দগুলাই অ্যাফার্মেটিভ শব্দ, অর্থাৎ এই প্রথম সেন্টেন্সের অংশটুকু হ্যাঁ বোধক, এই জন্য পরের টুক না বোধক হবে। আর আগে যখন ছিল নোবডি, নো ওয়ান, নাইদার, তখন আগেরটা ছিল নেগেটিভ, পরেরটা হয়েছিল অ্যাফার্মেটিভ। আচ্ছা দেখি তাহলে কি হবে। এভরিবডি লাইকস টু ফ্লাওয়ার, এভরিবডি লাইকস এ ফ্লাওয়ার, সবাই ফুল পছন্দ করে। লিয়া সুবর্ণা তার মনে হয় আগেরটার উত্তর দিছে ডো দে, আর এখানে হবে ডোন্ট দে। এই যে দে আমাদের রুলসেই আমরা বলে আসছি যে যদি এই শব্দগুলাই থাকে তাহলে প্রনাউন হিসেবে দে বসবে, আর এই তার সেটা অনুযায়ী এখানে আমার অক্সিলারি ভার্ব বসাইতে হবে। দেখিছো ডে অক্সিলারি ভার্ব হিসেবে ডো নিছে, কারণ হলো সেন্টেন্সটা তো আমার প্রেজেন্ট টেন্সে আছে, সেই জন্য ডো নিছে। যদি সেন্টেন্সটা আমার পাস্ট টেন্সে থাকতো তাহলে কিন্তু ডিডও নিতে পারতো, ঠিক আছে। শুধু যে সবসময় ডোই হবে তা না, সে যদি পাস্ট টেন্সে হইতো ডিডও নিতে পারতো। লাস্ট একটা রুলস, সেটা হলো বাক্যে দেয়ার দ্বারা শুরু হলে অন্যান্য সব নিয়ম ঠিক থাকবে, শুধু ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটি দেয়ারই হবে। একই কথা, এখানে দেয়ার দেওয়া শুরু হয়েছে, আমার ট্যাগ কোশ্চেন দেয়ারই থাকবে। ডোন্ট দে, জি, ট্যাগ কোশ্চেনটা আমার দেয়ারই থেকে যাবে। যেমন দেয়ার আর এ ফিউ ডিপার্টমেন্টস অফ চিটাগং ইউনিভার্সিটি আরেন্ট দেয়ার। সব এখানের যে অক্সিলারি ভার্ব ছিল এখানে অক্সিলারি ভার্বটা আছে, এখানে দেয়ার সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, এখানে দেয়ার তার সাবজেক্ট রয়ে গেছে, শুধু অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এতটুকু পরিবর্তন হয়েছে। ওকে, আশা করি সবার মোটামুটি রুলস থেকে আমরা যে রিভিউটা দেখলাম এটা সবার দেখা হয়েছে। এখন আমরা শুধু কোশ্চেনে চলে যাই, সবাই জটপট উত্তর দিব, ঠিক আছে। আমরা 3-4টা উত্তর পাইলেই আমরা পরের কোশ্চেনে মুভ করব। আচ্ছা,
আনসারটা শুধু লিখতে হবে, আমি অনেকগুলো অপশন রাখি নাই, যেহেতু লেখা লাগে অনেক, এই জন্য আমি অনেকগুলো অপশন রাখি নাই। শুধু উত্তরটা তোমরা লিখবা, দে হ্যাভ ট্রাইড বাট ফেইলড। দে হ্যাভ ট্রাইড বাট ফেইলড, তারা খুব ক্লান্ত, মানে খুব চেষ্টা করছিল কিন্তু ব্যর্থ হয়েছে। এটার ট্যাগ কি হবে? জি, আপনার জন্য অনেক আশীর্বাদ রইল। রাজিয়া সুলতান লেখছে হ্যাভেন্ট দে, ইয়েস হ্যাভেন্ট দে। একটা কোশ্চেন, নোট অফ ইন্টারোগেশন, একটা কমা। জি হ্যাভেন্ট দে, ঠিক আছে। তারপর 2 নাম্বারটা যাই। 2 নম্বরে উই উইল গো হোম সোন, উই উইল গো হোম সোন, এর ট্যাগ কি হবে? আমরা শীঘ্রই বাসায় যাব। তার ট্যাগ হিসেবে আমরা কি লিখব? রাবিয়া বিনতে ওয়াহাবকে এখন নাই, তার উত্তর দেখছি না কেন? haven't they won't উই। রাজিয়া সুলতানা লেখছে 2 নাম্বার, একটু নাম্বারটা দিবেন তাহলে ভালো হয়। haven't they, THUEY, আচ্ছা স্পেলিং মিস্টেক, WUNT, WUNT না, won't উই। ওকে, 3 নাম্বারে যাই তাহলে। she won't play very well, she won't play very well, এখানে ট্যাগ কি হবে? নাম্বার 3 তে won't উই, yes। এক haven't they, লিয়া, won't উই, আফরিন সুলতানা, উম্মে সাদিয়াকে আগে দেখি নাই কতক্ষণ। তারপর 3 নাম্বারে he won't play very well, he won't play very well, তার ট্যাগ হবে কি হবে? আমরা আমাদের রুলসের ধারাবাহিকতা অনুযায়ী এক্সামের যে কোশ্চেনগুলো সেটা সাজিয়েছি। উইল হি, নাম্বারটা দিলে কিন্তু ভালো হয়, এখন যেহেতু অনেকগুলাই সিমিলার আনসার হয়ে যাবে, নাম্বার ছাড়া কিন্তু বোঝা যাবে না। 3 নাম্বার আফরিন সুলতানা, উম্মে সাদিয়া, উম্মে হাফসা কত নাম লেখছি বুঝি নাই। উইল হি, ত্রিনা লেখছে উইল হি, ইয়েস উইল হি হবে, কারণ আগেরটা ছিল অ্যাফার্মেটিভ, এই জন্য এটা হবে না, তাকে ছিল নেগেটিভ, এটা অ্যাফার্মেটিভ, নোট অফ ইন্টারোগেশন। 4 নাম্বারটা শি নোস ইউ, শি নোস ইউ, সে তোমাকে জানে, সে তোমাকে চিনে, তাহলে এখানে কি হবে 4 নাম্বারে? এটা হলো গ্রামারের একদম সহজ একটা পার্ট বলা যায়, খুবই ভেরি ইজি টপিক। যে আমরা 4-এ চলে যাই। হ্যাঁ,
আচ্ছা দেখি 4 নাম্বারটার আনসার দেখি কয়জন দিয়েছে। ডাজেন্ট শি ডাজেন্ট শি ডাজেন্ট শি, ইয়েস ডাজেন্ট শি হবে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল। শি। 5 নাম্বার কি হবে? এভরিথিং লুকড বিউটিফুল, এভরিথিং লুকড বিউটিফুল। তার সাবজেক্ট আমরা কি ধরবো এবং ট্যাগ কি লিখবো? ত্রিনা প্রমিদার ডাজেন্ট শি, ইয়েস। রুমি আক্তার ডাজেন্ট শি 4 নাম্বার, ঠিক আছে। আমরা 5 নাম্বারটায় যাই। 5 নাম্বার প্রমিদার ডিডেন্ট ইট, ডিডেন্ট ইট যেহেতু পাস্ট ইনডিফিনিটে আছে সেই জন্য ডিডেন্ট, আর এভরিথিংটা সাবজেক্ট হিসেবে এখানে ইট বসবে। ডিডেন্ট ইট, ইয়েস। যাদের ডিডেন্ট ইট আনসার দিয়েছে সবার আনসার আলহামদুলিল্লাহ সঠিক। তারপর এটাই যায় 6 নম্বরে। 6 নম্বরে কি হবে? ইউ ফরগট মাই বার্থডে, ইউ ফরগট মাই বার্থডে 6 নাম্বার। ডিডেন্ট ইউ, জি 6 নম্বরেও ডিডেন্ট ইউ একই, কারণ এটাও আমাদের পাস্ট ফর্মে আছে ফরগেটের, ফরগেট ফরগট ফরগটেন, সেজন্য ডিডেন্ট ইউ তো সাবজেক্ট হিসেবে এখানে ইউ বসবে। 7 নম্বর কি হবে? আই এম জাস্ট হোপলেস এট দ্য টেলিং জোকস, এখানে ট্যাগ কি বসবে? আই এম জাস্ট হোপলেস এট দ্য টেলিং জোকস। নাম্বার 7 রুমি আক্তার ডিডেন্ট ইউ, ইয়েস। আফরিন সুলতানা। আমরা নাম্বার চলে যাই 7-এ। সাত আরেন্ট অথবা এইন্ট, যেহেতু এম নট বলতে কোনো শব্দ নাই, আই। আরেন্টও সঠিক, এইন্টও সঠিক, ইয়েস। রুমি আক্তার, ওমে হাফসা, প্রমি মজুমদার। আচ্ছা আমরা 8 নম্বরে যাই। লিলি হার্ডলি হেল্পস হার মাদার উইথ দ্য হাউসওয়ার্ক নাওয়াডেজ। লিলি হার্ডলি হেল্পস হার মাদার উইথ দ্য হাউসওয়ার্ক নাওয়াডেজ। লিলি ইদানিং তার মায়ের কাজে কিছু কিছু সাহায্য করে, খুব কম সময়। 8 নম্বরে কি হবে? aren't I,
ইয়েস। প্রমি, রাজিয়া সুলতানা, রুমি আক্তার, উম্মে হাফসা, সবার আনসারি সঠিক, আলহামদুলিল্লাহ। দেখি 8 নাম্বারটা একটু দেখে আসি, 8 নাম্বারে কে কি উত্তর দিল। Does Lily, yes, is it right? Does Lily কেন হলো, doesn't কেন হলো না? কারণ হলো এই যে হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, রেয়ার, সেলডম, এই শব্দগুলো জন্মগতভাবেই সে নেগেটিভ, এবং এই শব্দ থাকার কারণে প্রথম সেন্টেন্সটা নেগেটিভ মিনিং দিচ্ছে, সেজন্য এখানে অ্যাফার্মেটিভ বসছে। ডাট, ডাস, শি। লিলি কিন্তু হবে না, এখানে যদি নাউন থাকে তাহলে এই নাউনের প্রনাউন বসবে শেষে, ঠিক আছে? নাউনের প্রনাউন বসবে। উম্মে হাফসা, এই জায়গায় শুধু রাজিয়া সুলতানা ঠিক লিখছে, ডাস শি। হ্যাঁ, এতক্ষণ কিন্তু সবার ভালো ছিল। তৃষা, আফরিন সুলতানা, উম্মে হাফসা, প্রমি, দার, মানে খেয়াল করে নেই আর কি। এখানে যদি নাউন বা প্রনাউন নাম থাকে তাহলে এই পাশে কিন্তু তার প্রনাউন বসবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। বাকিটুক ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 9 নাম্বার, শাট দ্য ডোর। শাট দ্য ডোর, এটা কোন ধরনের সেন্টেন্স এবং তার ট্যাগ কি হবে? তার ট্যাগ কি হবে? 10 নম্বরও দিয়ে দাও একসাথে। লেট আস গো আউট ফর এ ওয়াক, এখানে ট্যাগ কি হবে? 9 এবং 10, 9 এবং 10 একসাথে। জি, রাজিয়া সুলতানা, ডাস শি, ঠিক আছে, ঠিক আছে। এখন 9, 10 আমরা একসাথে উত্তর দেই। দুইটা কি ধরনের সেন্টেন্স সেটা চিন্তা করে আমাদের উত্তর দিলেই ইনশাআল্লাহ উত্তর সঠিক হয়ে যাবে। সবার প্রস্তুতি এখানে ভালো, কারণ অনেকে ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছেন, একটা ভার্সিটির প্রিপারেশন আছে, এবং অনেকের চান্স হয়েও গেছে, আলহামদুলিল্লাহ। তাদের জন্য শুভকামনা। ভার্সিটি লাইফ যাতে সুন্দর হয়, ভালো হয়, এবং ভার্সিটি পরবর্তী লাইফও যাতে, জি, অনেক উত্তেজনার হুড়চট খাইছি, ইয়েস, মানে খুব এক্সাইটমেন্টের কারণে এটা হয়েছে, আর খেয়াল করা হয় নাই। নয় 10-এ আমরা আসি। নয় 10-এর উত্তর লিখছে উইল ইউ, শেল উই, ইয়েস, উইল ইউ, শেল উই। কারণ যে এখানে লেটাস, দুইটাই ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু লেটাস এখানে প্রস্তাব বোঝাইছে, আর এটা একদম সাধারণ ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, নেক্সট চাই। লাস্ট দেখি, এই তিনটা থেকে এক উত্তর একবারে দিয়ে দেন সবাই উত্তরগুলাই। আচ্ছা, দুইটা দেন। 11, 12, লেট হিম ডু দ্য ওয়াক, নোবডি ফাউন্ড ইউ,
11-12 11-12 তে উত্তর দিচ্ছে উইল ইউ উত্তর রাইট nobody found you did they সবাই একমত না কারণ nobody no one এগুলো থাকতে তার সাবজেক্ট হিসেবে দে বসবে এবং যেহেতু পাস্টে আছে সেজন্য ডিড এবং এই সেন্টেন্স নিজেই যেহেতু নেগেটিভ সেজন্য উত্তরটা অ্যাফার্মেটিভ তাহলে 12-13 কি হবে 13-14 ডিড দে উম্মে হাফসা ইয়েস চোদ্দ আচ্ছা 13 কি লিখছে 13 হলো ডাজেন্ট দে এটাই সঠিক অ্যান্সার আর দেয়ার দেয়া থাকলে হ্যাজ দেয়ার বলছিলাম হ্যাজ দেয়ার রাইট আচ্ছা টেক কোশ্চেনের আমাদের এই পর্যন্তই শেষ আচ্ছা আমরা যেহেতু একটু সময় আছে আমরা কয়েকটা মানে আমাদের একটা আইকিউ টেস্ট এর মতো করি
আমরা কয়েকটা স্পেলিং লিখি, হ্যাঁ আপনারা মানে শুধু কমেন্ট বক্সেই লিখবেন কারেক্ট স্পেলিং কফি, কফি কারেক্ট স্পেলিং লিখবেন, কফি মানে বানান কি, জি ঠিক আছে। আপনারা অন্যদিকে দেখবেন না, ঠিক আছে, আপনারা যেটা আমরা যে খাই কফি, চা কফি, এই কফির ইংলিশটা লিখবেন। আচ্ছা, তারপরে আরেকটা ইংরেজি করবেন বাংলা থেকে, যে ইংরেজির বাংলাটা থাকবে হলো আমি হয়েছে, আমি শিক্ষক হয়েছি, এটা ইংরেজি করবেন, ঠিক আছে। ইংরেজি করবেন আমি শিক্ষক হয়েছি, এই সেন্টেন্সটা ইংরেজি করবেন, আর স্পেলিং লিখবেন, সঠিক স্পেলিং লিখবেন হলো কফি, কোন জায়গা থেকে দেখবেন না, ঠিক আছে। আচ্ছা কফি স্পেলিং ঠিক আছে, এখন কমেন্টে তো একজন আরেকজন দেখতেই পারে। আচ্ছা আরেকটা স্পেলিং হলো গ্যারান্টি, আমরা বলি না যে 100% গ্যারান্টি, গ্যারান্টি লিখবেন কারেক্ট স্পেলিং, আর আমি শিক্ষক হয়েছি এটা ইংরেজি করবেন। এখানে কিবোর্ড শুধু সিউলিক, ও আচ্ছা 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 আচ্ছা, তাই তো। আচ্ছা এটা ইংরেজি করেন, গ্যারান্টিও ঠিক আছে, জি ইউ আর অ্যান্টি গ্যারান্টি, তা তো ঠিকই আছে। আচ্ছা তাহলে ইংরেজি করেন। I have become a father, I become a teacher, become ছাড়া হয় না, become ছাড়া, আই, আচ্ছা তার আরেকটা ইংরেজি হবে আমরা যেটা সহজ, আই
হ্যাভ বিন আ টিচার অর টিচার। বিকাম হইলেও হবে, বিকামও হওয়া। বি এর যেহেতু পাস্ট পার্টিসিপল বিন, সেটা দিলে সুন্দর হয়। বিকাম দিলেও যে হবে না তা না, বিকাম দিলেও হবে। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা খুব ইজি একটা টপিক নিয়ে আলাপ করছি এবং এই টপিকটা সবাই আগে থেকেই জানা, আমরা শুধু একটু রিভিশন দিলাম। এরপরে আপনাদের যদি কোনো টপিকে আলোচনা করা লাগে, আপনারা ওই টপিকটা যদি আমাদেরকে কমেন্টে বলেন বা আপনারা টপিকটা যদি জানিয়ে দেন, তাহলে আমরা ওইটা নিয়ে আলাপ করব। আর আপনাদের যেহেতু প্রস্তুতির এখন শেষ দিকেই, সবগুলো বই থেকে মোটামুটি সব চ্যাপ্টার থেকে আপনাদের পড়া মোটামুটি হয়েছে, তারপরেও যে চ্যাপ্টার থেকে একটু কম হচ্ছে বা একটু কম বোঝা যাচ্ছে, যদি আপনারা ওই চ্যাপ্টার বা টপিকগুলো একটু আমাদেরকে বলে দেন কমেন্ট সেকশনে, তাহলে আমরা ওইটা থেকে আগামী ক্লাসে আলোচনা করব। যাতে আলোচনা করলে শুধু যে আপনাদের লাভ হচ্ছে তা না, আমরা যারা মেন্টর হিসেবে ক্লাস নিচ্ছি আমাদেরও অবশ্য জ্বালাই হচ্ছে, এবং আপনাদের সাথে শেয়ার করার কারণে আপনাদের পড়াশোনার পরে দেখা গেছে যে কয়েক সাবজেক্ট পড়ার পরে রুলসগুলো মাথার মধ্যে একটু জমে যায়, সে জ্বরটা ছুটে যাচ্ছে। আপনাদের সবার জন্য শুভকামনা, সবার প্রস্তুতি আরো ভালো হোক সে আশা রেখে আমার স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। সবাইকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ।